fill in the blanks with correct articles and prepositions। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 64 গ্রেট সিটিজ, বিশাল বিশাল শহরগুলো অ্যারাউন্ড ড্যাশ ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে যে সমস্ত মহান মহান সিটিগুলো আছে, তাহলে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কেন? বিশ্ব তো একটাই আছে, পৃথিবী তো একটাই আছে, তাহলে দা বসবে। গ্রেট সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন কালচারাল হেরিটেজ, তাদের প্রত্যেকের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আছে। ওকে, ড্যাশ সিগনিফিক্যান্ট পার্ট, এটা এ বসবে। কেন বলো তো? এই সিগনিফিক্যান্ট পার্ট এটা প্রথমবার উল্লেখ করা হচ্ছে, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, তাই এখানে বলতে গেল এ সিগনিফিক্যান্ট পার্ট অফ হুইচ ইজ আর্কিটেকচার, যার একটা গুরুত্বপূর্ণ অংশ, যার একটা, এই যে হুইচ মানে যেটি, কিন্তু এখানে এর মানেটা হচ্ছে যার মানে কি র মানে অফ, যার একটা মানে কি এ গুরুত্বপূর্ণ অংশ, একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এ সিগনিফিক্যান্ট পার্ট, ইজ হলো আর্কিটেকচার, স্থাপত্য শিল্প। দ্য এ অফ। নাম্বার 65 দ্য ওয়ার্ল্ড ইজ লাইক ড্যাশ লুকিং গ্লাস, আমাদের বিশ্বটা হচ্ছে একটা লুকিং গ্লাস, গ্লাসেস তো নাই, তাহলে একটা লুকিং গ্লাস, কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই এ বসে গেল। ড্যাশ ওয়ে উই লুক ড্যাশ ইট, দ্য ওয়ে উই লুক অ্যাট ইট, আমরা বিশ্বর দিকে যেভাবে তাকাই, যেভাবে নির্দিষ্টভাবে বলা হচ্ছে, যেভাবে মানে কি নির্দিষ্টভাবে বলা হচ্ছে, তাই দা বসে গেল। আমরা যেভাবে তাকাই মানে দ্য ওয়ে, মানে সেই দ্য ওয়ে, তার দ্য ওয়ে মানে নির্দিষ্টভাবে, তাই দ্য ওয়ে বসছে। উই লুক অ্যাট ইট, আমরা পৃথিবীর দিকে তাকাই, দিকে লুক অ্যাট বসে। ইট রিফ্লেক্টস দ্য সেম ওয়ে, সেটাও ঠিক একই রকমভাবে রিফ্লেক্ট করে। তাহলে এ বসলো, দা বসলো, অ্যাট বসলো।